नमस्कार बंधुरा आमी सुमित्रा रान्नाघर থেকে বলছি। দেখুন আজকে আমি একটু মালপো করব, তার জন্য আমি একটুখানি সুজি আর ময়দা আপনাদের দেখাইনি, যদিও এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জাস্ট একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি কিন্তু খেজুরের গুড়টা আমি দিয়ে দিচ্ছি। এতে আমি খেজুরের গুড়টা দিচ্ছি। এই খেজুরের গুড়টা দিয়ে এটা আমি একটু ঘুরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এটাতে আমি একটু নারকেলের পুর দিয়ে দিলাম, দিয়ে এইটা দিয়ে ভালো করে মিক্সড করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পুরটা দিয়ে রেডি করে নিয়েছি। এবার এইরকম ধরনের মাখাটা হওয়া উচিত, যাতে এতে আমি রসে ভেজাবো না, এটা এমনি ভাজবো। দেখুন এবার তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে 1 চামচে করে দেব। এক চামচে করে দিয়ে আমি এগুলোকে ভাজবো। এটা ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আপনা আপনি ফুলে গেছে। এটা একটু লো ফ্লেমে করতে হবে, দেখতে পাচ্ছেন। এবার আমি একখানা করে তুলে নেব, নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, এটা মোটামুটি সব হয়ে গেছে। এই দেখুন এখানে রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমার অনুরোধ রইল, প্রথম থেকে শেষ অবধি দেখা আপনাদের অনুরোধ রইল, আপনারা দেখবেন। এটা কিন্তু শুকনো খাবার জন্য, আপনারা যখন খুশি খেতে পারেন। সবসময় তো আর রসে ফেলে করা যায় না, এটা এমনিই করেছি খেজুরের গুড় দিয়ে আর খেজুরের পুর দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা দেখলেন। আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবেন। নমস্কার নমস্কার নমস্কার। আমি সুমিত্রা রান্নাঘর থেকেই বললাম।